নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন। 0 সুন্দরবন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজ কিন্তু চলে এসেছি আমরা সুন্দরবন নদীতে। আর সবাই আজকে রেডি তো নাকি? আর বন্ধুরা আজকে যাব আমাদের হেরোভাঙা যে নদীটা আছে সেই নদীতেই বসি ফেলতে। আর বন্ধুরা সবথেকে বড় সমস্যার কারণে এখন শীতের সিজনে, আর শীতের সিজনে না আমাদের সুন্দরবনের জঙ্গলের যে সব রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, সে এখন এসে এখানে ঘাঁটি করে বসে আছে। তাকে দেখা যাচ্ছে খুব পরিমাণে, তো যার কারণে আমরা চারটা ধরতে পারছি না বা সামনে গিয়ে আমরা নামতে পারছি না, আমাদের খুবই ভয় লাগছে। যাই হোক, তার কারণে আমরা চার কিনে নিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে আমাদেরও, কেননা কেনা চারে আমরা খুব কাজ কম করি আর মাছটা একটু কম হয় কেনা চারে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের চারে কী থাকছে মঙ্গল? ঢেলা মাছ। আর ঢেলা মাছগুলো বেশ সাইজের আছে কিন্তু, আর সবই ফ্রিজের মাছ। আর ফ্রিজের মাছ হওয়ার কারণেই মাছগুলো কম হয়। এতে তো তোমার টাটকা মাছে কি এটা মানে অন্যরকম স্বাদ থাকে, আর ফ্রিজের মাছে কিন্তু অন্যরকম স্বাদ। যাই হোক, মাছ কিন্তু আজকে 2-2.5 কিলো মতো নিয়ে চলে এসেছি। আর সবই এই প্যাকেটে রাখা আছে। আর এদিকে পিসও হচ্ছে। মোটামুটি বসির চার যায় নিয়েছো, বসির চার হয়ে যাবে তো মঙ্গল? হ্যাঁ। তো বন্ধুরা কথা কি বলো তো, কি খাওয়ার জন্য কিন্তু আজকে একটা ভালো জিনিস রেখেছি, কান মাগুর কিনে নিয়ে। আজকে একটা কান মাগুরও নিয়ে চলে এসেছি। আর এইটাই আজকে মনে হয় আমাদের দুপুরবেলা রান্না বান্না হবে নাকি? নদীতে নামতে পারছি না, কি করবো এখন? কিনে নিয়ে এসে খাওয়া লাগবে। যাই বন্ধুরা, আজকে দুপুরবেলা কিন্তু রান্নাবান্নারও একটা ছোট্টখাট্টো আয়োজন আছে। আর বসি ফেলবো, বসি ফেলে রান্নাবান্না শুরু করতে হবে। অনেক কাজ বাকি আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুবই মজা হতে চলেছে আজকে। আর মঙ্গল, তাহলে তুমি ঝড় চারগুলো কেটে ফেলো আর আমি গেতে নিয়ে নাকি হাতে হাতে। হ্যাঁ, তাহলে কাজটাও রানিং হয়ে যাবে। তো বন্ধুরা দেরি করবো না, শুরু করছি কিন্তু আজকের ভিডিও। আর একটা কথা বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, বন্ধুরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে পারবো। তো বন্ধুরা লেট করছি না, এখন যেতে হবে অনেকটাই দূরে। চলো শান্তু নাকি? চলো। বন্ধুরা মঙ্গল কিন্তু চার কাটা শুরু করে দিয়েছে, আর আমিও লেট করিনি। দুজন মিলে একসঙ্গে হাতে হাতে কাজটা গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিতে নিতে আমরা কিন্তু সন্তু ভাই কিন্তু একদম পুরো জায়গায় নিয়ে চলে এসেছে। এই সামনে যে জায়গাটা আছে, এখান থেকে আমরা বসে ফেলে ওই সাইডের দিকে বিদ্যার দিকে চলে যাবো। তো এখানেও আগে অনেক মাছ পেয়েছি, দেখি আজকে বসে ফেলে দেখি কী হচ্ছে। আর তার আগে মাছের পিসের সাইজগুলো দেখো। এতে তো বড়ো মাছ হওয়ার ফুল চান্স। আজকে দেখবো কী হয়। এই দেখো বসে সোজা হয়ে গেছে। বড় মাছ দিয়েছিল মনে হয়। হ্যাঁ হবে হয়তো, ছাড়া গেছে। চলো তাহলে আগে প্রথমে আমরা বসিটা গেতে নিই, তারপরে তো খেলার পালা শুরু। বন্ধুরা আমাদের কিন্তু চার কাটা কমপ্লিট, আর ঢেলা মাছ দিয়ে পুরো টোটাল চারটাই আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা এখান থেকে বসিটা ফেলতে ফেলতে যাবো। হ্যাঁ, জয় মা কালী। আর দীপাবলির টাইম বন্ধুরা, কালকে কালী পুজো। হ্যাঁ কালকেই তো কালী পুজো। 3 বর্ষি জল মানে 3 8টা 24 হাত জল আছে। ওয়াও, ভালো গভীরে পড়ছে কিন্তু বসিটা। তো গভীরে দিচ্ছি, গভীরে পড়বে না? কি লোক চিন্তা করিস? পুরো এখানে শুনতে দেখো, বোট কিন্তু লাইনে থাকতো আগে। লাইন দিয়ে এখানটা বোট থাকতো, এখন সব বোট চলে গেছে। একবার ক্ষতি হয়ে গেছে বলো, দোকান তারপর বোটে এতটা বসে একবার ফেলে। বন্ধুরা আমাদের কিন্তু বসি ফেলা কমপ্লিট, আর মাত্র 3-4টে মতো বসি আছে। এইটা ফেলে দিয়ে আমরা সবাই হাতে রান্নাটা করি নাকি মঙ্গল? আর মাত্র একটা বসি আছে, চলো এটা ফেলে দিলেই বসি ফেলা আমাদের কমপ্লিট। আর এই বসিটা টানবো দাও কটার দিকে মঙ্গল? এটা টানবো 3:30। চলো বন্ধুরা, আমাদের যে কান মাছটা এনেছিলাম সেইটা এখন কাটিয়ে নিতে হবে, রান্না বান্না করে খাতে তো হবে, একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? সে তো 100। আর বন্ধু আমাদের চাল দেওয়া কমপ্লিট, শুধু জল দিলে হয়। মঙ্গল দিকে মঙ্গলবাবু ভাতটা বসায় দেওয়া যায় নাকি? হ্যাঁ দেবো, ব্যবস্থা করছি। এরকম কবা বুঝলে তো, মনে ভালো লাগে শুনছি। ফ্রিজের মাছ তো ভেতরে বরফ ভরে গেছে। তুমি মাছ কেটে ফেলো নাকি? মাছগুলো কেটে ফেলো। বন্ধু ওই সাইডে হয়ে বসো, ওই সাইডে। হ্যাঁ মিডিল হয়ে বসো, নাহলে একটা কাট হয়ে যাচ্ছে।
বন্ধুরা ভাতটা রান্না হতে হতে আমি আগে মাছটা যে আমাদের এখানে পিস করে রেখেছি কানমাগুরটা, আর কানমাগুরটা আগে একটু ম্যারিনেশন করে রাখি। ম্যারিনেশন করে কিছু সময় রাখলে ভালো থাকবে, ভালো হবে রান্নাটা। তো প্রথমে কী দেবো? প্রথমে হলুদ দিয়ে শুরু করি। লবণ না, হলুদ দিয়ে আমি আজকে শুরু করবো। জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু লবণ দেবো। আর এখানে খানিকটা আদা রসুনের পেস্ট আছে, এটাও দিয়ে দেবো। আর হালকা করে একটু সরষের তেল দিয়ে দেবো। বড় কথাটা ঠিক আছে। চলো বন্ধুরা, ম্যারিনেশন কিন্তু আমাদের পুরো কমপ্লিট। আর মঙ্গলের ভাতটা হয়ে গেলেই আমরা আমার হয়ে গেছে। তরকারি হয়ে গেছে। হ্যাঁ। দিয়ে দাও। কড়াই গরম হয়ে গেছে, আর তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নিতে হবে। আর যেরকম ম্যারিনেট করা মাছ তো, এটা মানে কষিয়ে রান্না করতে গেলে বেশি নাড়া যায় না, ওর জন্য আলু সিদ্ধ হবে কি না হবে ওর জন্য আমি আগে আলুটা ভেজে নেব। দিয়ে আলুটা ভাজা করে, আলুগুলো আগে ভাজা করে নিবি। বন্ধুরা, এবার তরকারির প্রস্তুতি নিতে হলে এখন প্রথমে চলে যাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। টমেটো ভাজা হয়ে গেছে। ওদিকে মশলাটা পুরো রেডি। আর এইবারে দিয়ে দেবো আমাদের যে মাছগুলো ছিল সেই মাছ। এবারে মাছ কিন্তু অল্প কষা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো আমাদের সেই ভাজা আলুটা। তরকারি হয়ে গেছে প্রায়, বুঝলো তো? প্রায় বলতে হয়ে গেছে। আর তো বন্ধুরা, তরকারি কিন্তু সবার প্লেটে দেওয়া হয়ে গেছে। আর চাপে নিছি মাছ আজকে, একটা কাইন মাছ, 3 জন লোক। দিয়ে দাও না। আমি কিন্তু শুরু করে দিলাম। হ্যাঁ, শুরু করে দাও। দেখো কেমন হয়েছে সেটা বলো, কেমন লাগছে সেটা বলো। একদম তরকারি এমনিও নদীতে আসলে তরকারি কিন্তু কোনো সময় খারাপ হয় না, বলো? সুন্দরবন নদীতে এটা মহিমা। খুব কম। যাই করবা এক থালা ভাত খেতে পারো পেট ভরে। হ্যাঁ, তাই বসে টানবে কখন মঙ্গল? ওই খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক মতো রেস্ট নিয়ে তারপর বসে যান। রান্না বান্না ঠিক আছে, একদম এক ঘর হয়েছে, এক তরকারি ভাত চলে যাবে। যাক, চলো বন্ধুরা, তাহলে আমরা খাওয়াটা কমপ্লিট করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আবার আমাদের ছোলের পাশেই আছি আমরা, বসে আমাদের আবার তুলতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে আবার ঘন্টা 2 পরে। বন্ধুরা, এখন তো বাজে বিকাল 3টা। আমরা এতক্ষণ তো রেস্ট টেস্ট নিয়ে সবাই রেডি তো সন্তু? সবাই রেডি। আর আমরা ছোলের কাছেও চলে আসছি। এখন হচ্ছে ছোল টেনে দেখতে হবে কি কি মাছ পাই। আশা করি একটা বড় মাছ হবে নাকি সন্তু? একটা বড় মাছ হবে তো? ভরসা দাও এরকম। মঙ্গল, বড় মাছের একটা আশা করছি কিন্তু আজকে। কই গ্রেপি আইছে? কত দূর গ্রেপি? হ্যাঁ, গ্রেপিও নিয়ে আছে, আর মাছ নিয়ে আসো বড় বড় সাইজের। আর বন্ধুরা, সন্ধ্যা মনে হয় যে বসি টানতে টানতে একদম সন্ধ্যা হয়ে যাবে না সন্তু? হ্যাঁ, তা তো হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, কি মাছ মঙ্গল? টান দিল তো। বড় মাছ আসো, বড় মাছ। কোথা দেখি চল কোথা? উঠে গেছে, জাল পিঠে উঠে গেছে, সারা উল্টে হয়ে লাভ দিছে।
বাহ, সাইজটা তো সেই সাইজের তো। হ্যাঁ প্রথম মাছটা সাইজ দিয়ে চলতে হয় থুড়ি থুড়ি। ওই দেখ ভালো আবার মাছ মাছ লাফাচ্ছে পুকুরে। নদীতে। হ্যাঁ থাক ওর ভিতর থাক। মঙ্গল, একটা মাছ আসছে। ওই চলো দেখি কি মাছ। কি একটা মাছ আছে, কি মাছ দেখি টানতেছে, আজকে? বুঝতে পারতেছি না। কিতনা বড় মাছ। ও মিস হয়ে গেল কেন? ওই 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 দেখো, ওই দেখো। কি মাছ? ধীরে তুলছে। চর কোথায় অল্প একটু বাজে রয়েছে, ছিঁড়ে যাবে। জালতি জালতি। আরে কি দেবো? তুমি স্বর্গদা নাকি এই তুলবা নাকি? এটা সাইজটা দেখেছো? সাইজটা দেখেছো সেটা বলো তুমি। সাইজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাগলো সাইজ। গ্রেট সাইজ, গ্রেট সাইজ। ঠিক আছে রাখো। আবার তোলো মাছ, আবার আবার তোলো, তোলো, এটা হ্যাঁ। দাঁড়াও। ফটাফট তোলো। এই চরকাটা টাইম চলে আসলো। চকোদার টাইম চলে আছে। এই আবার একটা আছে, আবার একটা আছে। তাহলে আর বন্ধ করলাম না। ক্যামেরা বন্ধ করার আগে টানছে নাকি? চকোদা এটা, চরকাটা হ্যাঁ টান, একই টান। কত দূর? এই তো ভিতরে চলে আছে, এই পরে বসে আছে। ঠিক আছে চলো চলো। ক্যামেরা বন্ধ করবো না, এরকম ভাবে ধরে রাখো। মাছ তোলো তো এরকম ফটাফট। না মিথ্যে কথা বলতেছো? না সত্যি সত্যি। হুম এ সর্বদাই মনে হচ্ছে বুঝ বুঝ করতেছে। কি বড় বড় সাইজ। বাহ 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 বাহ, এই কইছে। চলো 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 চলো। দেখেছো? কি মাছে সেই লেভেলের সাইজ। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে চলো, চলো, চলো। কিলো। ঠিক আছে আরো তোলো আরো তোলো। বেলা যে বইয়ে যায়। দাঁড়াও আবার এটা তুলবো। মাছ আসলে ডাক দিও, আমি তো ঘুমাইনি। আমি আছি তো, আমি কিলো। মঙ্গল আর একটা মাছ আছে। কি মাছ? টানতেছি দেখো। তোলো 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 যাও। ও বাবা আবার সর্বদাই। ঠিক আছে তোলো তোলো তোলো। হ্যাঁ সব সাইজ। এটা বাইরে বাঁধেছে মাছে। বাইরে বাঁধিছে। বাইরে বা দিছে। চার খাতিয়ে এসে বেঁধে গেছে সাইজটা ঠিক আছে না? একদম। তোলো 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 আরো তোলো। আরো তুলবো, আরো তুলবো, আমি তুলবো মাছ এখনো। তুললে তো ভালো হয়। কি খবর? এই তো গ্রাফি চলে আসছে, লাস্ট গ্রাফি। ঠিক আছে চলো এবার ঘাটের দিকে যাই নাকি সন্তু? আমার যা লাগবে এমনি কোনো চাইনিজ চলে আসছে। কুলে দিকে আর কতটা কি মাছ পাইছি একবারে ঘাটে গিয়ে দেখাবো, চলো। শুনুন তো ওই ছোল্লরিটাকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ তুলে নিচ্ছি। বন্ধুরা মাছ ধরে কিন্তু আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। আর সেই সকালবেলা বেরোয়েছি, ভোরবেলা, তাও কটার দিকে 8টার দিকে বেরিয়েছি। আর এখন বাজে তোমার 4:30 থেকে 5টা বাজছে। আর মাছ হচ্ছে আজকে আমাদের এই যে, তবে যে কটা মাছ পেয়েছি, মাছ সাইজের ছোট মাছ পেয়েছি, কিন্তু পেয়েছি, যে কটা পেয়েছি সব 1 কিলো সাইজের মাছ। 5টা মাছ 5 কিলো হবে প্রায়। হ্যাঁ আর দারুণ একটা জিনিস পেয়েছি আজকে, এটা হচ্ছে এই যে, তুলতে পারিনি না। দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু বসিতে পাওয়া কাঁকড়া আমাদের। দেখো মুখ কিন্তু খোলা। হ্যাঁ 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 মুখটা খোলা। হ্যাঁ, এই যে ক্যামেরা তুলতে এই পারিনি। কাঁকড়ার নিম্ন হলে কত টাকা দাম হবে? মঙ্গল জানে। মঙ্গল নিম্ন হলে কাঁকড়াটা নরম আছে, মানে পিডি আর কি। পিডি হলেও তবুও নেনে করে 1-150 টাকা দাম হবে। 150 টাকা একটা কাঁকড়া, 150 টাকা দাম। সত্যি বন্ধুরা, এই কাঁকড়াগুলো সত্যি অনেক কাঁকড়া, মেয়ে কাঁকড়া, তো ওর জন্য দাম বেশি হবে, যেহেতু আর ভিউ ওয়েট আছে নেনে ভিতরে। করে 250 গ্রাম হবে। 250 গ্রাম weight আছে এটা। হ্যাঁ তা তো হবে। গিলে তো মনে হয় ভরে গেছে পুরো। হ্যাঁ কিলো পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই প্রতিটা মাছ প্রায় 1 কিলোর উপর। এই দুটো যে মাছ আছে সামনের দুটো মাছ 1 কিলোর উপরে তো হ্যাঁ, হবেই। তা তো হবে। আর এগুলো 1 কিলো সাইজে। তো বন্ধুরা আজকে কিন্তু মাছ কিন্তু মোটামুটি ভালো বড় সাইজের পেয়েছি, ছোট মাছ পাইনি। কম পাইছি মাছ কিন্তু বড় পাইছি। কম পাইছি, কিন্তু বড় বড়টা পেয়েছি সত্যি। তবে শীত পড়ে গেছে, চরগোদা এবার হওয়ার টাইম আছে, কুচো বসি মারবো আর চরগোদা দেবো।
হ্যাঁ যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা।